বন্ধুরা, আজকে ইংরেজি অক্ষর ই দিয়ে দোলনায় দোল খাচ্ছে এমন একটা মেয়ের ছবি এঁকে দেখাবো। এজন্য প্রথমে আমরা একটা ই অক্ষর লিখে নিচ্ছি। ই এর উপরের অংশ দিয়ে আমরা একটা হাত এভাবে এঁকে ফেলছি। হাতের এইভাবে একটা ব্লাউজ পরিহিত থাকবে, তার হাতা দিয়ে দিচ্ছি এভাবে। এরপর মেয়েটির হাতে একগুচ্ছ চুড়ি আমরা এভাবে সহজ পদ্ধতিতে এঁকে দিচ্ছি। এরপরে মেয়েটির হাতটা এমনভাবে দিয়ে দিচ্ছি যাতে মনে হয় যে সে দোলনার একটা দড়ি ধরে আছে। এভাবে তার হাতটা দিয়ে এরপরে তার পিঠের লাইন, বিশেষ করে ব্লাউজের নিচের পার্ট এভাবে বর্ডার করে দিলাম এবং সেখানে আর একটা লাইন দিয়ে এভাবে সুন্দর ডিজাইন করে এবার কোমরের অংশটুকু এঁকে ফেললাম। এবার আমরা কোমরে শাড়ির জন্যে শাড়ি যে পেঁচানো থাকে সেই পেঁচানো শাড়ির যে পাড় সেই পাড় দিয়ে দিলাম একটু সুন্দর করে ডিজাইন করে এবং কয়েকটা ভাঁজ দিয়ে দিলাম। এবার আমরা ইর বাহুগুলোকে বর্ধিত করে ফেলেছি। এই অংশের ওপরে সে বসা থাকবে, এখানে একটা কাট আর অন্য যে লম্বা যে লম্ব বাহু তার সঙ্গে আর একটা লাইন দিয়ে শাড়ির পাড় আমরা ঝুলিয়ে দিচ্ছি। এরপরে শাড়ির কিছু অংশ ঝুলে থাকবে, তার একটা হাত সামনের দিকে কাপড়ের আঁচল সহ এভাবে থাকবে এবং সে হাতটা দিয়েও সে একটা রশি ধরে থাকবে। তার আঁচলের অংশটুকু আমরা এভাবে এঁকে দিচ্ছি। এখানে একটা সুন্দর ডিজাইনের পাড় দিয়ে হাতে একগুচ্ছ চুড়ি দিয়ে দিচ্ছি এভাবে এবং এই চুড়ির পরে তার হাতটা বেরিয়ে থাকবে এবং এই হাত দিয়েও সে একটা রশি ধরে থাকবে। এর জন্যে এই ভঙ্গিমায় এঁকে দিলাম। এবার আমরা যে কাঠের উপরে বা দোলনার যে কাঠটি রয়েছে সেই কাঠটিকে আর একটু বর্ধিত করে দিচ্ছি দুই পাশেই। এরপরে নিচের দিকে তার শাড়ির কিছু ঝুলন্ত অংশ আমরা এঁকে দিচ্ছি এবং সেটা যাতে সুন্দর হয়ে ভাঁজ হয়ে থাকে, যাতে দেখতে সুন্দর লাগে সেরকম কিছু ভাঁজ দিয়ে দিচ্ছি এবং ভাঁজে ভাঁজে দাগ দিয়ে উপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এভাবে দেওয়ার পরে আমরা নিচের দিকে পাড় দিয়ে দিচ্ছি শাড়ির এই অংশে। সুন্দর করে যদি আমরা পাড় এঁকে দিই এবং সেখানে ডিজাইন দিয়ে দিই তাহলে দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। এই অংশটুকু আমি করে এবার তার পাড়ের অংশগুলোতে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এই আঁকাবাঁকা লাইনের মাধ্যমে। সব জায়গায় পাড়ের আমি একই ডিজাইন করে ফেলছি। এই যে যেভাবে দেখছেন পুরো অংশটুকুতে এভাবে ডিজাইন করে দিলে কিন্তু বেশ সুন্দর লাগবে। এরপরে আমরা তার একটা চুলের খোঁপা এঁকে দিচ্ছি। সেই খোঁপার সঙ্গে কিছু ফুল থাকবে। উপর দিয়ে আরেকটা বৃত্তর মতো লাইন দিয়ে আমরা মাথাটাকে কমপ্লিট করলাম। কানে একটু দুল দিয়ে দিচ্ছি ঝুলন্ত, পেছন দিক থেকে যেরকম দেখা যায়। এরপরে গলার অংশটা কমপ্লিট করে খোঁপার নিচ দিয়ে কয়েকটা চুল ঝুলে আছে এরকম আমরা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে সাইডেও আরও কিছু চুল দিয়ে দিলাম। এবার তার পিঠের এই যে লাইন রয়েছে সেখান থেকে ২ টা ফিতা ঝুলিয়ে দিচ্ছি। সাধারণত ব্লাউজে এ ধরনের স্টাইলিশ ফিতা দেখা যায় এবং ব্লাউজের যে পেছনের যে অংশটুকু থাকে পিঠের অংশে সেই ফাঁকা অংশটুকু আমরা দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার দোলনার দড়ি দিয়ে দিচ্ছি খুব সহজে স্কেল দিয়ে। তোমরা সাধারণ লাইনেও করতে পারো। এবার চুল দিয়ে দিচ্ছি, প্রথমে কলম পরে পেন্সিল দিয়ে ঘষে চুলের অংশটা কমপ্লিট করে এরপরে আমি হলুদ রং দিয়ে দিলাম খোঁপার যে ফুল। এরপরে শাড়ির পাড়ে আমি লাল রং দিয়ে দিচ্ছি। এই পাড় দেওয়ার পরে এবার শাড়ির অংশে দিয়ে দিচ্ছি এক ধরনের হলুদ। এটা লেমন ইয়েলো বলে, সেই ইয়েলোটা দিয়ে ব্লাউজটা দিয়ে দিচ্ছি গোলাপি রঙের। এরপরে পিঙ্ক দিয়ে আমি কাঠের অংশটা কমপ্লিট করে দিলাম। এরপরে দড়িতে ব্রাউন কালার দিয়ে একেবারে শেষ করলাম। তো চুড়িতে একটু রং দেওয়া বাকি ছিল, সেই অংশটুকু দিলাম। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক দিবে।